না দেওয়া হয় এবং তার অবৈধ ভুয়া মিথ্যা মামলায় তার যাবজ্জীবন বহাল রাখা হয়, তবে এই ফারাবিক টেকনিক আন্দোলন এমন আন্দোলনের রূপ নেবে যা বাংলাদেশে নতুন বিপ্লবের সূচনা হবে ইনশাআল্লাহ। সোজা কথা স্পষ্ট করে বলছি, শুধু এক ফারাবি নয়, এবং হাজার হাজার লক্ষ লক্ষ ফারাবি বাংলার করে করে তৈরি আছে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি স্পষ্টভাবে প্রথমে আপনাদের সামনে 6 দফা দাবি তুলে ধরছি। বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন অত্যন্ত যৌক্তিকভাবে 6টি দফার সামনে নিয়ে আসছে। আমি প্রশাসনের বিভিন্ন লোকদের সাথে, ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সাথে কথা বলেছি। আমি তাদেরকে বলেছি, আপনারা পরে দেখেন আমাদের এই 6 দফা এদেশের জনগণের পক্ষে নাকি বিপক্ষে, এই 6 দফা মানবতার পক্ষে নাকি বিপক্ষে, এই 6 দফা দেশ এবং জনগণের পক্ষে নাকি বিপক্ষে। অনেকেই পড়েছে, তারা বলেছে এগুলো বাস্তবায়ন হওয়া দরকার। আমরা সরাসরি দেখে এসেছি জেলখানার ভিতরে যে পরিমাণ বৈষম্য চলে। জেলখানার ভিতরে 5টা মার্ডার করেছে এমন আসামি পুরো জেলখানায় ঘুরে বেড়াচ্ছে। শুধুমাত্র ইসলামিক মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। যারা ইমাম, যারা খতিব, যারা মাদ্রাসার প্রিন্সিপাল, যারা ওয়াজের ময়দানে হুঙ্কার কর্তৃক নিয়ে যারা হাসিনার জুলুমের বিরুদ্ধে কথা বলতো, এই সকল মুফাসসিরে কোরআন যারা আছে তাদেরকে অন্ধকার কুটিরে ছোট্ট করে আবদ্ধ করে রাখা হতো। এই বৈষম্য আর না হয় সেই জন্য গড়ে উঠছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। এখন থেকে কারাগারের কর্তৃপক্ষ যারা আছেন, আমরা মিডিয়ার ভাইদের মাধ্যমে কারা কর্তৃপক্ষকে বলে দিতে চাই, অনতিবিলম্বে জেলের ভিতরে সকল কারাবন্দীদের জন্য সমান অধিকার নিশ্চিত করো। কি আশ্চর্য ব্যাপার, কি দুঃখের ব্যাপার! সাধারণ কারাবন্দীরা সপ্তাহে একবার পরিবারের সাথে কথা বলতে পারে, সপ্তাহে একবার সাক্ষাৎ করতে পারে। আলেমদেরকে মাসের পর মাস চলে যায়, একদিন তার পরিবারের সাথে ফোনে কথা